আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদিও সকালবেলা একটু বৃষ্টির সম্মুখীন হয়েছি, তো আজকে যাব হচ্ছে আজকে যেহেতু অফ ডে, তো সামনে একটা গ্যাপ আছে, চিন্তা করলাম একটু বাসা থেকে ঘুরে আসি। তাছাড়া একটু তাছাড়া আমার ক্যামেরাটা আমি নতুন কিনেছি একসি। তো আজকে বেসিক্যালি যাচ্ছি আমি ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলাম এখন। যদিও আরও একটু আগে রওনা হতাম, কিন্তু বৃষ্টির জন্য একটু আটকায় গেলাম। এখন বৃষ্টিটা কমে গেছে, তো বেরিয়ে পড়লাম আল্লাহর নাম নিয়ে। আর বাকিটা আল্লাহ ভরসা। এখন আমাকে ফার্স্ট অফ অল নিতে হবে ফুয়েল। আমি বাসায় যখন যাই তখন নর্মালি হাজিপাড়া থেকেই নিয়ে থাকি, তো ওখান থেকে আমি ফুয়েল নিয়ে দেন আমি সাতক্ষীরার উদ্দেশ্যে আবার রওনা করব। আর সকালে অথবা আপনি প্রথমে বাইক স্টার্ট দিলে আপনি কিভাবে রান করবেন, নর্মালি যেটা দেখি এখন যে ম্যাক্সিমাম রাইডারদের, মানে যারা আর কি নতুন রাইডার আছে, তাদের প্রশ্নগুলো অনেক সেম থাকে। তো তারা দেখা যাচ্ছে অনেক কিছু জানে না, দ্যাটস ওয়াই তাদের কোশ্চেনগুলো সেমই হয়ে থাকে। তো এর মধ্যে একটা কমন কোশ্চেন হচ্ছে যে, ভাই আমার তো বাইক শুধু বন্ধ হয়ে যায়, আমি তো কিছু যেতে না যেতে আমার বাইক বন্ধ হয়ে যায়, তো এক্ষেত্রে আমি কি করতে পারি? ও মাই গড, বৃষ্টি আবার শুরু হয়ে গেল। ভাবছিলাম হয়তো বৃষ্টিটা হবে না, কিন্তু আবার পানির ফোঁটা পড়তেছে। একটু ট্রেনে যাই, জানি না আজকে কপালে কি আছে। বেরোলাম তো আল্লাহ নাম নিয়ে এইভাবে, বান্ধবীটা আল্লাহ ভরসা। তো ওনাদের আসলে সমস্যা হচ্ছে আগে আপনাকে জানতে হবে যে কিভাবে রাইড করলে আপনার বাইকটা সেফ থাকতে পারে, আপনার ইঞ্জিন সেফ থাকতে পারে, নানান খুঁটিনাটি অনেক বিষয় আছে। আপনি যদি একটু এগুলো মেনটেন করে চলেন তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। বাট আমাকে একটু দাঁড়াইতে হবে, বৃষ্টি আবার শুরু হয়েছে যথেষ্ট, সামনে দাঁড়াইতে হবে। ওকে, আমি ওই ফুটওভার ব্রিজটার ওখানে যেই দিক নেই। অলরেডি আমার ক্যামেরাটা নতুন, সো আমি এখানে একটু দাঁড়ায় পড়ি। থ্যাংক ইউ। তো আপনারা দেখছিলেন যে আমি সকালে যখন বেরোইছি তখন বৃষ্টির সম্মুখীন হইলাম, এবং বেশ ভালোই বৃষ্টি হলো, যার কারণে আমি আমার ক্যামেরাটা খুলে ব্যাগের মধ্যে নিয়ে নিলাম, যেহেতু আমার ইয়ার কেস ছিল না, ওয়াটারপ্রুফ কেস ছিল না। তো যাই হোক, সকল বাধা বিপত্তি পেরিয়ে এখন আমি এক্সপ্রেস ওয়েতে উঠলাম। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো প্রথমেই যেটা বলছিলাম আপনাদেরকে যে অনেক ভাইরাই আছেন যারা হচ্ছে বলেন যে ভাই আমার গাড়ি তো আমি চালাইলে শুধু বন্ধ হয়ে যায়, তারপরে ধরেন বলে যে তেল না থাকলে যেমন একটা বাড়ি মারামারি করে, ঠিক ওরকম একটা ইস্যু হয়। তো নর্মালি ভাই আমি আপনাদেরকে একটা সাজেশন দিই, এই সাজেশনটা মেনে চললে হয়তো এই প্রবলেমটা আপনাদের নাও হইতে পারে। আমি নর্মালি যেটা মেনটেন করি, ধরুন আমি আজকে এখন যাচ্ছি যেহেতু ঢাকা থেকে সাতক্ষীরা, তো আমি নর্মালি কি করি, আমি যখনই লং জার্নিতে যাই তখন নর্মালি আমি 15 থেকে 20 কিলোমিটার আপনার হচ্ছে
এই 35 থেকে 40 স্পিডে চালায় নিই। তো এটা করলে কি হবে, আপনার ইঞ্জিনটাও হিট হয়ে যাবে, মোবিলের সার্কুলেশনটাও অনেক ভালো হবে এবং পরবর্তীতে আপনি আপনার টপ স্পিডটা অনেক ভালো পাবেন। এবং আপনারা যেটা বলেন যে গাড়ির এক্সেলেটার ছেড়ে দিলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, এই জিনিসটা আশা করি আর হবে না। সো আপনারা এইটা একটু মেনটেন করে চললে আমার মনে হয় আপনাদের ওই প্রবলেমটা আর হবে না। সো এখন এখন আছি, এটা হচ্ছে আপনার হাসনাবাদের এই মোড়টা আসলে আমার কাছে খুবই সুন্দর লাগে। এটা আগে আরো সুন্দর ছিল। তো এইটার পরে আসলে মেইন এক্সপ্রেস ওয়েটাই শুরু হয়েছে, যে আর তেমন কোনো লিঙ্ক নাই, আপনি একদম টানাই যেতে পারবেন পদ্মা সেতুর ওখানে। আর আমি যেহেতু অ্যাকশন ক্যামেরাটা নতুন নিয়েছি, তো আজকে প্রথম আর কি উদ্বোধন করলাম শ্যুট করতে। তো এর মধ্যে প্রথমেই তো সকালে বৃষ্টি চলে আসলো, আমি তো মানে পুরাই অদম্য হয়ে গেল। বৃষ্টিতে তো প্রথম দিনই ক্যামেরা বৃষ্টিতে ভিজলো, জানি না আসলে কি হবে। তো যাই হোক, আল্লাহ ভরসা, সমস্যা নেই। আর এখন তো মোটামুটি দেখছেন যে আবহাওয়া ভালোই আছে। ওইদিকে অবশ্য বৃষ্টি হয়েছে, এইদিকে তেমন কোনো বৃষ্টি টিষ্টি হয় নাই দেখতেছি। আমি এটাই ভাবছিলাম যে হয়তো বা ওইদিকে বৃষ্টি হইলেও এইদিকে হয়তো বা বৃষ্টি হবে না। আমি যদি ট্রেনে যেতে পারি কিছু দূর, তাহলে হয়তো বা আমি বৃষ্টিটা পাস করে আসতে পারবো। কারণ এর আগে যত এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের দিক থেকেই বললাম যে হাইওয়েতে যখনই রাইড করছি হয়তো বা আপনার এখানে কিছুক্ষণ বৃষ্টি পাইলাম, আবার ওইদিকে কোনো বৃষ্টি নাই, এরকম হয়ে থাকে। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল প্রকৃতির নিয়মে হয়ে থাকবে, সো এখানে আমার কোনো হাত নেই। তো এখন আছি হাইওয়েতে, আমাকে একটু লক্ষ্য করে চালাইতে হবে, দুইটা লুকিং গ্লাসই লক্ষ্য করতে হবে। যদি এখানে দেখতে পাচ্ছেন যে দুই দিকে বাঁক আছে, এখানে এই সমস্ত জায়গায় আপনারা অবশ্যই দুইটা লুকিং গ্লাসই লক্ষ্য করবেন যে দুই দিকে, যে আসলে কোন দিক থেকে গাড়ি কোন দিকে যাচ্ছে, তাহলে আপনারা মোটামুটি সেফলি যেতে পারবেন। তো আমি জানি না আসলে সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে বা ভিডিও অ্যাঙ্গেলটা কেমন হচ্ছে, যে পদ্মা সেতু 29 কিলোমিটার, আমি জানি না আসলে যে আমার ভিডিও অ্যাঙ্গেল কেমন আছে বা ভিডিও ওয়াইড অ্যাঙ্গেলটাও কেমন আছে, হাইটটাও কেমন আছে, এটা আসলে আমি জানি না। আজকে প্রথমেই শ্যুট করছি, আর কোনো আমি সেটিংসও করি নাই, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। মাইক্রোফোনটা কিনছি অ্যান্ড সেট করে নিয়ে চলে আসছি। তো আমি হয়তো পরে বুঝতে পারবো যে কোন অ্যাঙ্গেলে চালাইলে বা কোন অ্যাঙ্গেলটা নিলে ভালো লাগবে দেখতে। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আজকে প্রথম। আর আপনারা তো জানেনই যে হাইওয়েতে একটা লিমিট বেঁধে দিছে, তো চেষ্টা করব আজকে ওই লিমিট রেখেই চালাইতে। তারপরেও অনেক সময় হয় কি যে ধরেন এরকম রোড যদি হয়, তো নর্মালি এই সমস্ত রোডে কিন্তু আপনি মানে 50 চালাইতে পারবেন, কিন্তু আসলে আপনার মন ওইভাবে টানবে না যে এরকম একটা রোডে আমি এইভাবে 50 গতিতে কন্টিনিউয়াসলি যে চালাবো, এটা আসলে সবাই পারবে না। সবাই চাইবে যে না অ্যাক্সিলারেটরটা আর একটু মোড়া দিই। তো যাই হোক, আমরা যেতে যেতে অনেক কিছুই শেয়ার করব, আপনারা সাথে থাকবেন। আর দেখা হবে আর একটু সামনের থেকে। এখন একটু ট্রেনে মোটামুটি একটু আগায় নেই সামনে। ওকে, আল্লাহ হাফেজ।